$234 বিলিয়ন বাংলাদেশের চলে গিয়েছে। এটা আমাদের জনগণের টাকা, আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকা, আমার আপনাকে পকেট ফুকা করে তারা টাকা বাইরে নিয়ে গিয়েছেন। আমি বলবো যে সিকিউরিটি ফোর্স ইলেকশনকে সামনে রেখে তারা যথেষ্ট প্রিপেয়ার্ড আছে। তারা তাদের মধ্যে আমি বলেছি প্রায় 80%-এর ট্রেনিং সম্পন্ন হয়েছে। তারা এই সমস্ত যে কি বিষয় হতে পারে, কি সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, সেগুলো নিয়ে তারা কথাবার্তা বলছেন। আর আমরা আশা করছি যে একটা অ্যাপ তৈরি করছে হোম মিনিস্ট্রি, এই অ্যাপটা আমাদেরকে খুব হেল্প করবে। যেগুলো ভালনারেবল কেন্দ্র সেখানে বডি অন ক্যামেরা থাকবে, সিসিটিভি থাকবে, এবং এই যে অ্যাপের মাধ্যমে সবাই সংযুক্ত থাকবে, তাহলে আমরা খুব দ্রুত এই বিষয়ে ইন্টারভেন করা যাবে এবং খুব দ্রুত র্যাপিড রেসপন্স টিমকে পাঠানো যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভালোভাবে নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, আমরা দু একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট হয় এরকম দু একটা ঘটনা আমরা দেখেছি, বাট আমরা মনে করছি বা ইলেকশন কমিশনও মনে করছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট ভালো আছে। এবং আপনারা দেখেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী যারা ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণ করেন তাদের কনফিডেন্সটা অনেক ক্ষেত্রেই চাঙ্গা। বিশেষ করে 3টা বড় ইভেন্ট তারা সুচারুভাবে সম্পন্ন করেছেন ওইটাকে। যেমন ধরেন শরীফ ওসমান বিন হাদির জানাজা, তারপরে তারেক রহমান বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফিরে আসা, এটা নিয়ে বিশাল একটা সেইটার রোধে সরকার অবশ্যই আপনারা দেখেছেন যে কিছু কিছু ক্ষেত্রে আমরা রিপোর্ট করছি। এটার মূল যে ইস্যু সেটা হচ্ছে যে প্ল্যাটফর্মগুলো, যে সমস্ত প্ল্যাটফর্মে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত প্ল্যাটফর্মে যারা জিনিসগুলো পোস্টিং করেন, আমরা হয়তো একজনকে বলতে পারি যে এরই কিছু, দেখা গেলো যে উনি পরের দিন আবার আরেকটা আইডি খুলে ফেলছেন। তো এইটাকে রোধের জন্য একটা হচ্ছে যে আমাদের তরফ থেকে চিফ অ্যাডভাইজার পেজের থেকে আমরা অনেকগুলো যারা মিথ্যা নিউজ দেন আমরা সেগুলো ক্ষেত্রে অ্যালার্ট করি, যারা এগুলো মিথ্যা নিউজের ক্যাম্পেইন করেন সে বিষয়েও অ্যালার্ট করি। বাট এটা আমার মনে হয় যে এটা সামাজিকভাবে সবারই এটা রেসপন্সিবিলিটি আছে। নিউজ পেপারগুলো, টিভিগুলো সবাইকে আমরা আহ্বান করব যে এই যে ইলেকশনকে সামনে ঘিরে যেই ধরনের মিথ্যা অপপ্রচার হচ্ছে সেগুলোর জন্য তারা যেন নিজস্ব ফ্যাক্ট চেক ইউনিট খুলে এটাকে তারা কমব্যাট করেন। এটা খুবই ইম্পর্টেন্ট। আর আইসিটি ডিভিশন এটা নিয়ে কাজ করছে, আমাদের বিটিআরসি কাজ করছে। আমরা বলবো যে একটা সমন্বিত উদ্যোগ আছে। বাট আপনি জানেন কোটি কোটি লোক, 12 কোটি লোক সম্ভবত এখন ফেসবুক ব্যবহার করেন, টিকটক ব্যবহার করেন 6 কোটি লোক। তো এইখানে দু একটা যখন ভুল হয় আমরা মানে এমন ইয়ে আছে, সেটাকে আমরা ইন্টারভেন করতে করতে দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টা লেগে যায় অনেক ক্ষেত্রে। তো এই বিষয়গুলো সত্যিকার অর্থে মনিটর করা অনেক ক্ষেত্রে টাফ। আর অনেক ক্ষেত্রে যারা প্ল্যাটফর্ম আছে, যারা টিকটক বলেন, ফেসবুক বলেন, মেটা বলেন, তারাও তাদের কাছ থেকেও আমরা খুব টাইমলি যে কোঅপারেশনটা দরকার সেটা আমরা পাই না। আমি বলবো যে সিকিউরিটি ফোর্স ইলেকশনকে সামনে রেখে তারা যথেষ্ট প্রিপেয়ার্ড আছে। তাদের মধ্যে আমি বলেছি প্রায় 80%-এর ট্রেনিং সম্পন্ন হয়েছে। তারা এই সমস্ত যে কি বিষয় হতে পারে, কি সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, সেগুলো নিয়ে তারা কথাবার্তা বলছেন। আর আমরা আশা করছি যে একটা অ্যাপ তৈরি করছে হোম মিনিস্ট্রি, এই অ্যাপটা আমাদেরকে খুব হেল্প করবে। এই সিমিলার অ্যাপ তৈরি করা হয়েছিল দুর্গাপূজার সময়, যে বাংলাদেশে প্রায় 32,000 আপনি জানেন যে দুর্গাপূজার মণ্ডপ ছিল, ওই প্রত্যেকটা মণ্ডপকেই কানেক্ট করা হয়েছিল এই অ্যাপের মাধ্যমে। ফলে কোথাও কোনো যদি ট্রাবল মেকিং হয় সেই জায়গাটায় তাহলে খুব দ্রুত এখানে ইন্টারভেন করা গেছে, খুব দ্রুত র্যাপিড রেসপন্স টিমকে পাঠানো গেছে। তো আমরা আশা করছি যে ইলেকশনকে সামনে রেখে যেভাবে ট্রেনিং করা হচ্ছে, প্লাস প্রতিটা যেগুলো ভালনারেবল কেন্দ্র সেখানে বডি অন ক্যামেরা থাকবে, সিসিটিভি থাকবে, এবং এই যে অ্যাপের মাধ্যমে সবাই সংযুক্ত থাকবে, তাহলে আমরা খুব দ্রুত এই বিষয়ে ইন্টারভেন করা যাবে এবং খুব দ্রুত র্যাপিড রেসপন্স টিমকে পাঠানো যাবে এটাকে পুরোকে ট্যাকেল দেওয়ার জন্য। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কতগুলো সংখ্যা সেটা ইলেকশন কমিশন আপনাদেরকে জানাবেন, কারণ ওনারা এই পুরো অ্যাসেসমেন্টটা করেন। আর হচ্ছে মানি রিকভারির ক্ষেত্রে আমি বলবো যে এটা আমরা প্রথম থেকে কিন্তু একটা কথা বারবার বলছি যে এটা একটা খুবই সময়সাধ্য বিষয়, অনেক বছর লেগে যায়। মিনিমাম কিছু ক্ষেত্রে মিনিমাম টাইম লেগেছে 5 বছর। এই টাকাটা আমাদের যে কাজগুলো আমরা যেটা খুব দ্রুত করতে পেরেছি, টাকাগুলোকে লোকেট করা গেছে, কোথায় টাকাটা গিয়েছে, কোন অফশোর অ্যাকাউন্টে গিয়েছে, কোন দেশে গিয়েছে, তাদের সাথে আমরা
খুব নিবিড়ভাবে কথাবার্তা বলেছি, তারা আমাদেরকে হেল্প করেছেন। অনেক ক্ষেত্রে আমাদের তরফ থেকে আমাদের অফিসিয়ালরা গিয়েছে এই প্রত্যেকটা যে সমস্ত প্রপার্টি এই চুরি করা টাকায় কিনা হয়েছে, প্রত্যেকটার প্রপার্টি, বেশিরভাগ প্রপার্টি ছবি নিয়ে আসা হয়েছে, এগুলোকে মার্ক করা হয়েছে এবং যে সমস্ত দেশে এই টাকাগুলো গেছে তাদের যারা এইগুলো নিয়ে যারা কাজ করে তাদের সাথে একটা নিবিড় সম্পর্ক স্থাপন করা গেছে। আর টাকাগুলো আনার ক্ষেত্রে অনেকগুলো লিগ্যাল প্রসেস আছে। এই লিগ্যাল প্রসেসের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনার লিগ্যাল বড় বড় ল ফার্মকে আপনার নিয়োজিত করতে হয়, তারা আপনার হয়ে এই কাজটা করে দেন। সেই কাজটা সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক করছেন আমরা জানি। আমার এতদিনে হয়তোবা তারা কিছু ল ফার্মকে এমপ্লয় করে থাকতে পারেন, আপনি একটু তাও চেক করে নেবেন কিছু। হ্যাঁ, এবং এটার জন্য ফান্ড অ্যালোকেট করা হয়েছে। আর একটা বড় যেই জিনিস আপনি দেখেছেন যে লন্ডনে, ইউকেতে, ইউনাইটেড কিংডমে যারা টাকা নিয়ে গেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে ফর্মার ল্যান্ড মিনিস্টার সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। তার বিশাল প্রপার্টি, অনেকগুলো কয়েকশো প্রপার্টি, ওইটাকে ফ্রোজেন করা হয়েছে। তো এগুলো আমরা আমাদের সময়, আমাদের তো দেখেন লিমিটেড টাইম 18 মাস, তো 18 মাসের মধ্যে যতগুলো কাজ করা দরকার সেগুলো কাজ করে গুছিয়ে আনা হয়েছে এবং আমরা আশা করছি পরবর্তী গভর্নমেন্ট বাকি কাজগুলো করতে পারবে। এটা তো একটা গভর্নমেন্টের তো কাজ, আমাদের এই গভর্নমেন্ট যে কাজটা করবে সেটা তো পরের গভর্নমেন্ট এসে ফলো আপ করবেন। আর এটা দেশের টাকা, আপনি 234 বিলিয়ন ডলার বাংলাদেশের চলে গিয়েছে। এটা আমাদের জনগণের টাকা, আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকা, আমার আপনাকে পকেট ফুকা করে তারা টাকা বাইরে নিয়ে গিয়েছেন। তো এই টাকাটা আনা তো এটা আমাদের ইমানি দায়িত্ব। এটা টাকাটা, এটা আমাদের যে গভর্নমেন্টই আসুক এই টাকাটা নিয়ে আসতে হবে, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এনে যেটা যেভাবে ওই গভর্নমেন্ট ইউজ করতে চান, বাট এটা আনতেই হবে।